নমস্কার দর্শকবিন্দু, কৃষক বন্ধু প্রকল্পে নিয়ে সব থেকে খুশির খবর, যেটা কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়া হয় 10,000 টাকা করে। এই কৃষক বন্ধু প্রকল্পের ভাতার মাধ্যমে প্রত্যেকটা কৃষকদের 10,000 টাকা করে দেওয়া হয়। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত এখন পর্যন্ত না করে থাকেন, অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করুন। কৃষক বন্ধু প্রকল্পের আবেদনযোগ্য কারা 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 আবেদন করতে পারবেন, কৃষক বন্ধুতে কিভাবে নতুন করে আবেদন করবেন, কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কৃষক বন্ধুর আবেদনের জন্য শর্ত কী কী, কীভাবে আবেদন করবেন, আবেদনের পত্র কোথায় পাবেন, আর ফর্মটা কোথায় পাবেন, ফর্মটা সংগ্রহ করবেন কীভাবে, ফিল আপ করবেন কীভাবে, সমস্ত বিস্তারিত আমরা জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, একটু না স্কিপ করে। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন রাখবেন। বন্ধু প্রকল্পের আবেদনযোগ্য কৃষক বন্ধু নিজস্ব 1 একর বা তার অধীনে চাষযোগ্য জমি থাকলে বার্ষিক ভাতা হিসাবে 10,000 টাকা পাবেন। কৃষকদের 1 একরের কম চাষযোগ্য থাকলে বার্ষিক 4,000 টাকা ভাতা হিসাবে পাওয়া যাবেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। আর কারা কারা আবেদনযোগ্য এই প্রকল্পের মাধ্যমে, যেটা 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষক এই প্রকল্পের নাম নথিভুক্ত করে আবেদন করতে পারবেন। অকাল মৃত্যু হলে সেই কৃষক 2 লাখ টাকা এককালীন পাবেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। প্রাথমিক নিজস্ব চাষযোগ্য জমির আইনে সম্মত দলিল বা পর্চা না করলে আবেদন করতে পারবেন না। আর জমির দলিলের সঙ্গে পঞ্চায়েতের ওয়ারিশ সার্টিফিকেট পত্র থাকতে হবে, আবেদন গ্রহণযোগ্য নয়। আধার কার্ডের লিখিত ঠিকানা বহির্ভূত অন্য কোনো ঠিকানার প্রার্থীর চাষযোগ্য জমি থাকলে সেক্ষেত্রে তিনি আবেদন করতে পারবেন না। অর্থাৎ প্রার্থীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, জনধন অ্যাকাউন্ট বা বিভিন্ন অ্যাকাউন্ট থাকলে আবেদন করতে পারবেন। আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবেন, চাষ জমির যে পর্চা বা নথি দলিল লাগবেন, প্রার্থীদের পরিচয়পত্র হিসাবে আধার কার্ড লাগবেন, প্রার্থীদের নাগরিক প্রমাণ যেটা লাগবে ভোটার কার্ড, অর্থাৎ প্রার্থীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স লাগবে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডে অবশ্যই সংযুক্ত করা থাকতে হবে। প্রার্থীদের নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। প্রার্থীদের স্থায়ী বাসিন্দা যেটা প্রমাণিত রূপ প্রমাণ করতে হবে। এই সমস্ত শর্তগুলো থাকলে আপনি নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করতে পারবেন। আবেদন করলে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনি 10,000 টাকা করে পেয়ে যাবেন এই কৃষক বন্ধু প্রকল্প থেকে। আর আপনাদেরকে প্রথমত জানিয়ে রাখি যে এই প্রকল্পে কৃষক বন্ধু আবেদনের জন্য আপনারা অফলাইন বা অনলাইন উভয়ের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন দুইভাবেই আবেদন করতে পারবেন। যেটা অনলাইনে কিভাবে আবেদন করবেন, অফলাইন ও অনলাইন দুইভাবে আবেদন করতে আপনাদেরকে প্রথম এই যে কৃষক বন্ধু এই ফর্মটা সংগ্রহ করতে হবে। যেখানেই আপনারা আবেদন করুন না কেন, আপনাদেরকে এই ফর্মটা সংগ্রহ করতে হবে। যেহেতু আপনারা প্রথমে অফলাইনে আবেদন করবেন, কিভাবে অফলাইনে আবেদনের জন্য আপনারা দুয়ারে সরকার বা আপনাদের এলাকায় বিডিও অফিস বা কৃষি দপ্তর রয়েছে, সেখানে যে এরকম একটা দেখতে পাচ্ছেন যে এই ফর্মটা কৃষক বন্ধু প্রকল্পের যে আবেদনের নাম, যিনি আবেদন করবে পিতার নাম, স্বামীর নাম, এরকম বিভিন্ন ডকুমেন্টস চাইবেন। এরকম একটা ফর্ম আপনারা সংগ্রহ করবেন, যে সংগ্রহ করে যে সমস্ত ডকুমেন্টস চেয়েছে এখানে আপনারা ফিল আপ করবেন। কৃষক বন্ধুর ওয়েবসাইটে যে ফর্মটা সেখানে আবেদন করতে পারবেন। আর আপনারা অফলাইনে যে ফর্মটা সংগ্রহ করবেন সেখানেই কিন্তু আপনাদের জমা দেওয়া হবে। এই ফর্মটা ফিল আপ করে যে ডকুমেন্টসগুলো আপনারা বললাম, এই নথিগুলো অ্যাড করবেন। আপনারা যেখানে ফর্মটি সংগ্রহ করবেন, আপনি ধরুন বিডিও অফিসে করেছেন, সেখানে জমা করবেন, তাহলে আপনার কৃষক বন্ধু নতুন প্রকল্পের নাম উঠে যাবেন।